আমি ধৃতিশের কাছে আছি। লাস্ট কোয়েশ্চেন যে আচ্ছা ধৃতিশ, আমাদের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ আছে। ঠিক আছে? যে প্যানেলের বাইরে থেকে নিয়োগ, ব্ল্যাংক ওএমআর শিট, এক্সপায়ারি অফ প্যানেল, র‍্যাংক জাম্প এরকম কিছু অভিযোগ আছে। এই ব্যাপারে যে তথ্যগুলো আমরা জানি, মানে আমাদের কাছে নোন যে ব্যাপারগুলো, এটাকে একটু এক্সপ্লেইন কর যে ব্যাপারটা। দেখুন, এটা হচ্ছে এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমাদের বিরুদ্ধে সব থেকে বড় অ্যালিগেশন হচ্ছে যে গোটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যোগ্য আর অযোগ্য আলাদা করা যাচ্ছে না। ইতিপূর্বে আমাদের সব আলোচনা শেষ। ইনভেস্টিগেশন করে সিবিআই নির্দিষ্ট তথ্য কলকাতা হাইকোর্টে 3বার জমা দিয়েছে, সুপ্রিম কোর্টে 2বার জমা দিয়েছে। কোথাও কিন্তু সিবিআইয়ের তথ্য যা জমা দিয়েছে তা কোথাও বারবার চেঞ্জ হয়নি। সিবিআই যা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে তাই একই তথ্য কিন্তু সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে। এবার প্রশ্ন উঠছে, তাহলে তারপরেও কেন প্রশ্নটা ইচ্ছা করে তৈরি করা হচ্ছে। প্রশ্নটা কোনো রকম ভাবে কোনো বিভ্রান্ত নেই, না কলকাতা হাইকোর্টে ছিল না সুপ্রিম কোর্টে ছিল। আমি তথ্যটাকে সংক্ষেপে বলে দিই। দেখুন, স্কুল সার্ভিস কমিশন নিজে তদন্ত করেছে, সিবিআই তদন্ত করেছে। স্কুল সার্ভিস কমিশন সিবিআই তথ্যটাকে পুরোটাই মেনে নিয়েছে। সে তথ্যটা কি? স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে 9-10 ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প আর আউট অফ প্যানেল টোটাল সংখ্যাটা হলো 185। 11-12 ক্ষেত্রে 38, গ্রুপ সি এর ক্ষেত্রে 381 আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 608। সংখ্যাটা হলো 1212। এই 1212 জন ব্যক্তি 9-10, 11-12, গ্রুপ সি আর গ্রুপ ডি মিলে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেলের মধ্যে পড়ছে। তাহলে চিহ্নিত ব্যক্তি 1212 সিবিআই মেনে নিয়েছে, কমিশন মেনে নিয়েছে। সেকেন্ড পার্ট কি হচ্ছে, সব থেকে আমাদের বড় জায়গা আছে ওএমআর ইস্যু। যে ওএমআরটাকে যখন বিচারপতি প্রশ্ন করেছেন, যে সিবিআই যখন বলছেন কমিশনকে আপনারা কোন তথ্যটাকে মানছে, কমিশন অন রেকর্ড সুপ্রিম কোর্টের ভিতরে লাস্ট হিয়ারিং এ কিন্তু বলে দিয়েছেন, আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম, যে আমরা অ্যাকসেপ্ট করছি এবং প্রসিড করছি সিবিআই তদন্তটাকে। সেই তদন্ত মেনে সিবিআই কি তথ্য দিয়েছেন এবং কমিশন মেনে নিয়েছেন, আমি তথ্যটা আপনাদেরকে বলে দিই। আগে বললাম 1212, এবার বলছি 9-10 সিবিআই ফাইন্ড আউট করেছে ওএমআর ইস্যু 952, তার মধ্যে 796 হচ্ছে রেকমেন্ড পেয়েছে। 11-12 907, তার মধ্যে রেকমেন্ড পেয়েছে 772। গ্রুপ সি হচ্ছে 3481, তার মধ্যে রেকমেন্ড পেয়েছে 782। গ্রুপ ডি 2823, তার মধ্যে রেকমেন্ড পেয়েছে 1741। টোটাল সংখ্যাটা আইডেন্টিফাইড 4091। টোটাল মোট ইরেগুলারিটি সংখ্যা কত হলো? আগে বললাম 1212 আর এবার যুক্ত হলো 4091। টোটাল সংখ্যাটা কিন্তু হলো 5303। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে কমিশন আগে জমা দিয়েছে 5485 আর এখন কেন 5303। যে প্রশ্নটা নিয়ে সবার মধ্যে বিভ্রান্তি, যে এই কমিশন মনে হয় আবার ভুল তথ্য জমা দিল। বিভিন্ন ইউটিউবাররা এবার শুরু করে দিয়েছে নানা রকম ভাবে, আরে কমিশন তো আগে একরকম বলছে এখন একরকম বলছে। তথ্যটা কিন্তু তা নয়। আগে জমা দিয়েছিল 5485 আর এখন জমা দিল 5303। বিয়োগ করলে সংখ্যাটা কত হচ্ছে? 182। 182 তারিখে বাদ চলে গেল টেন্টেড ক্যান্ডিডেটরা? তা কিন্তু নয়। 9-10 ক্ষেত্রে আগে জমা দিয়েছিল 808, এবার দিয়েছে 796। কেন 12 জন বাদ গেল? এই 12 জন কমন ক্যান্ডিডেট। 796 কমিশন লিখে দেওয়ার পর নিচে কিন্তু ক্লারিফাই করে দিয়েছে এই 12 ক্যান্ডিডেট 9-10 আসলে কমন ক্যান্ডিডেট, যারা কিন্তু র্যাঙ্ক জাম্পের মধ্যে আছে। একই রকম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রে 1911 ছিল আগে, এখন করেছে 1741। কোথায় গেল 170? এই 170 হচ্ছে কমন ক্যান্ডিডেট, যারা কিন্তু আছে র্যাঙ্ক জাম্প ও আউট অফ প্যানেলের মধ্যে। তাই 5485 আগের বার ছিল, তার মধ্যে কমন ক্যান্ডিডেট হচ্ছে 170, সেটাকে বাদ দিলে 182, সেটা বাদ দিলে এখন তথ্যটা হচ্ছে 5303। আইডেন্টিফাইড। তার মানে বলা যেতে পারে যে আরো ক্লারিফাই করেছে, আরো ক্লারিফাই করেছে। আরো কাউন্টে হেড কাউন্টে কাজ থেকে ভাবে করা যেরকম যে আগের বার 5485 ছিল, তার থেকে কমন ক্যান্ডিডেটদের বাদ দিয়ে এবং ক্লারিফাই করে দিয়েছে যে কোথায় কোথায় কমন ক্যান্ডিডেট আছে, এবং সেটা বলে দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে মোট এই মুহূর্তে আমরা ফাইন্ড আউট
5303, এটা সিবিআই মেনে নিয়েছে, এটা কমিশনও মেনে নিয়েছে।